রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে সুদের ছড়াছড়ি বেড়ে যায় এবং ঘুষের এবং জেনার ছড়াছড়ি বেড়ে যায়, ওই সমস্ত দেশের মধ্যে, ওই সমস্ত এলাকার মধ্যে আল্লাহর আযাব ও গজব আসা ওয়াজিব হয়ে যায়। ইযা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সহিহ আত-তারগীব ওয়া তারহিবের ৩য় খণ্ডের ৬৯ পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন, যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে সুদ এবং জিনা ব্যভিচার বেড়ে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকায়, ওই দেশের মধ্যে আল্লাহর আযাব ও গজব আসা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে সুদের ছড়াছড়ি প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে বাড়িতে সুদের কারবার চলতেছে। আমরা যারা মুরব্বী আছি, আমরা দেখিও দেখি না, আমরা শুনিও শুনি না। অসংখ্য মা বোনেরা এতটুকু লাল নীল সবুজ বই নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? অমুক বাড়িতে যাচ্ছি, কিস্তি জমা দিতে যাচ্ছি। হ্যাঁ, আপনি মুরব্বী, আপনি শ্বশুর, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি স্বামী, দেখেও দেখেন না, শুনেও শুনেন না। এরাই হাসরের ময়দানে আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠের উপরে বসে তারা জাহান্নামে যাবে। তারা একা যাবে না, আপনাকে সহ জাহান্নামে নেবে, কারণ আপনি তাদেরকে বাধা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই এলাকা সুদের ছড়াছড়ি হয়ে যায় এবং জিনা ব্যভিচারের ছড়াছড়ি হয়ে যায়, ওই এলাকায় আল্লাহর আযাব ও গজব আসা ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকে বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় অসংখ্য জিনা ব্যভিচার চলতেছে, অসংখ্য জিনা ব্যভিচার চলতেছে। আজকে আমরা সমাজপতিরা, আজকে আমরা সমাজের পরিচালকেরা, আজকে আমরা বাবারা, আজকে আমরা দাদারা, আজকে আমরা বড় ভাইয়েরা শুনিও শুনি না, দেখিও দেখি না। আমরা সবকিছু জানি, সবকিছু শুনি, সবকিছু দেখি, কিন্তু আমরা বাধা দিচ্ছি না। মুরব্বী হয়ে গেছেন, আপনি দাদা হয়ে গেছেন, বাবা হয়ে গেছেন, সমাজপতি হয়ে গেছেন, সমাজের পরিচালক হয়ে গেছেন, একদম সোজা জান্নাতে চলে যাবেন, এত সহজ নয়। আপনি যে আজকে জিনা ব্যভিচার জন্য বাধা দিচ্ছেন না, আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন না, আপনার কোনো উপায় নাই। এই সমাজপতিদের ঘাড়ের উপরে এই জিনাখোর ছেলে মেয়েগুলো বসবে। এই দাদা, এই বাবা, এই বড় ভাইদের কাঁধের উপরে এই জানাকারিনী ছেলে মেয়েগুলো বসে ঘোড়া বানিয়ে এই সমাজপতিদেরকে সঙ্গে নিয়ে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য বাঁচার উপায় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে হাসরের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বাঁচার উপায় নাই। আপনার যতটুকু সম্ভব আপনি বাধা দিতে হবে। মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আপনার যদি সামর্থ্য থাকে হাতে বাধা দেন। ফাইন লাম তাস্তাতি ফাবিলিসানিহি। হাতে যদি বাধা দিতে না পারেন, আপনি অন্তত মুখে অন্তত বাধা দিতে হবে। তাহলে ইযা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সহিহ আত-তারগীব আত-তারহিবের ৩য় খণ্ডের ৬৯ পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই এলাকায়, যেই দেশে জিনা ব্যভিচার এবং সুদের ছড়াছড়ি বেড়ে যায়, ওই এলাকায়, ওই দেশে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা শুধু আল্লাহর আযাব ও গজব আসতেই থাকবে। এই জন্য আপনার বাঁচার উপায় নাই, আপনার বাঁচার উপায় নাই। যখন আল্লাহর আযাব ও গজব আসবে, আপনাকে ছাড় দিবে না। যখন করোনা ভাইরাস আসবে, শুধু অপরাধী যারা, তাদেরকে শুধু মারবে না, আপনাকেও মেরে ফেলবে। যখন আল্লাহর গজব, শিলাবৃষ্টি আসবে, রক্ত বৃষ্টি যখন আসবে, যখন আল্লাহর গজব, আল্লাহর লানত যখন আসবে, যে যারা জিনা ব্যভিচার করতেছে, সুদ খাইতেছে, তারাই শুধু মারা যাবে না। আপনারা যারা বাধা দেন নাই, আমরা যারা বাধা দিচ্ছি না, আমরাও ওই শিলাবৃষ্টির আঘাতে আমরাও মারা যাবো। তাই বাঁচার উপায় নাই ভাই। যার যতটুকু সম্ভব, ওই সম্ভবের ভিতরে থেকে আমাদেরকে বাধা দিতে হবে।